আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো, আমাদের প্রথমে হসপিটালে যাওয়া উচিত। ওখানে গিয়ে দেখা উচিত কাকিমার ব্যাগে টাকাটা পাওয়া যায় কিনা। দামিনী ম্যাডাম সত্যি বলছে কিনা প্রমাণ হয়ে যাবে। কাকিমা কেমন আছেন? ডাক্তার কি বললো? ডাক্তার এখনো কিছু বলেনি, কিন্তু ওর অবস্থা ভালো না। তুমি চিন্তা করো না মেজো ঠাকুরপো, মেজর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ বৌদি, প্লিজ মিথ্যে সান্ত্বনা দিও না প্লিজ। কদিন আগে তুমি আমাদের অপমান করেছো, এখন মজা দেখতে এসেছো। দুটো পরিস্থিতি এক নয় মেজো ঠাকুরপো। দেখো, আমাদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে, তাই বলে আমি মেজর ক্ষতি চাইবো সেটা তো হতে পারে না, বলো। হ্যাঁ, ভালো সাজতে এসছো তাই তো? ভালো সাজতে। আমি না এই সব কিছু জানি। আমরা বাঁচি বা মরি তাতে তোমাদের কিছু যায় আসে না। তোমরা কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমরা যাও তো এখান থেকে, দরদ দেখাতে এসো না। আপনার কি মনে হয় মেজকা, কাকিমার এই অবস্থায় আমাদের খুব আনন্দ হচ্ছে? কেন এরকম বলছেন? এখন আমাদের সবকিছু ভুলে একসাথে থাকতে হবে, কাকিমাকে সুস্থ করে তুলতে হবে। এভাবে দোষারোপ করলে কি কাকিমা সুস্থ হয়ে যাবে? না তো। শান্ত হন, আসুন বসবেন, চলুন আসুন আসুন চলুন। এই তো ডাক্তারবাবু, বলছি মেজো কাকির এখন কি অবস্থা? কন্ডিশন ভালো নয়, পেশেন্টের মাথায় ব্লাড ক্লট করেছে, অপারেশন করতে হবে। আমরা তার সব ব্যবস্থা করছি, আপনারা প্লিজ তাড়াতাড়ি টাকা পয়সা জমা করে দিন, না হলে কিন্তু। টাকা পয়সার ব্যবস্থা আমরা করছি, যা লাগে যত লাগে সব ব্যবস্থা করছি। আপনি ওনাকে সুস্থ করে তুলুন প্লিজ। এগুলো সব পেশেন্টের জিনিস। সাক্ষ্য দাও। এই তো বৈশালীদি, তোমরা কিছু জানতে পারলে? কিভাবে কাকিমার অ্যাক্সিডেন্ট হলো? দেখো আরশি, আমি যতটুকু যা বুঝলাম, রাস্তার লোকজন যারা অ্যাক্সিডেন্টটা দেখেছে তাদের বয়ান অনুযায়ী এটা একটা হিট অ্যান্ড রান কেস। মানে উনি রাস্তা পার হচ্ছিলেন আর সেই সময় একটা গাড়ি এসে ওনাকে ধাক্কা মারে। আমরা অলরেডি অ্যাক্সিডেন্টে সিসিটিভি ফুটেজ আনার ব্যবস্থা করেছি, আর আমরা যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাদের বলবো। আসছি। কি ভাবছো তুমি? শোনো না, আমার মনে হচ্ছে কাকিমার জেজের বাড়িতে যাওয়া আর কাকিমার এই অ্যাক্সিডেন্ট, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, ব্যাপারটা আমারও খুব অদ্ভুত লাগছে, কিন্তু অ্যাক্সিডেন্টের সাথে কি কানেকশন সেটা। তার উত্তর তো দামিনী সেন শর্মার কাছেই পাওয়া যাবে। কিন্তু দামিনী সেন শর্মার কাছ থেকে কি করে জানবে সেটা? উনি নিজেই বলবেন। চলো এখন এই পরিস্থিতিতে। এখনই। এই ঋতুদি, হ্যাঁ বলছি, তুমি একটু এই দিকটা সামনে নিও, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ আসছি। আর ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির কাকিমা দেবশ্রী চ্যাটার্জি। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় একটা কার অ্যাক্সিডেন্ট হয়, তার অবস্থা আশঙ্কাজনক। সিমি, বুঝলে, আশঙ্কাজনক হওয়াটা আমার লাকের ব্যাপার। দামিনী ম্যাডাম, দামিনী ম্যাডাম, তোমাদের এখানে কে ঢুকতে দিল? উফ, সিকিউরিটি! এই, আমরা দামিনী ম্যাডামের সঙ্গে কথা বলতে এসেছি, তুমি মুখটা বন্ধ রাখো। লিসেন, তোমাদের সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই ভাই। সাক্ষ্য, তোমার কাকিমার তো খুব খারাপ অবস্থা, তুমি এখানে চলে এসেছো। এই তো, তার মানে আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে আমরা এখানে কেন এসেছি। না, উনি বোধহয় বুঝতে পারেননি। সরাসরি বলি, বলুন কাকিমা এখানে কেন এসেছিল দামিনী ম্যাডাম? দেখুন, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে বলে কোনো লাভ হবে না। আমি নিজে দেখেছি সকালে কাকিমা আপনার বাড়িতে এসেছে, আর এখান থেকে বেরোনোর পর ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। মাই গড, আর কি সব সত্যিটা জেনে গেল নাকি? না না, তাহলে ওরা এভাবে আমাকে প্রশ্ন করতো না। তবে ম্যানেজ করতে হবে ব্যাপারটা, ঠান্ডা মাথায় ডিল করতে হবে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আমার মেজো কাকি এখানে কেন এসেছিল? দেখো, আমি তো বলতে চাইনি, এখন তোমরা এত ফোর্স করছো যখন বলতেই হচ্ছে। তোমার কাকিমা আমাকে ওনার দুঃখের কথা জানাতে এসেছে। কি? কাকিমা আপনাকে নিজের দুঃখের কথা জানাতে এসেছিল?
দেবশ্রী চ্যাটার্জি নিজে বলেছে খুব অভাবে রয়েছে, কান্নাকাটি করছে, টাকা চাইছিল আরশি, আমি 25,000 টাকা দিয়েছি। সিমি, তুমি তো ছিলে, বলো। হ্যাঁ, উনি তো নিজের দুঃখের কথা কত বলছিলেন। কাকিমা সবাইকে ছেড়ে হুট করে আপনার কাছে নিজের দুঃখের কথা শোনাতে চলে এলো, আর আপনি সেটা শুনে দয়ার সাগর হয়ে 25,000 টাকা দিয়েও দিলেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। দেখো, তুমি যদি না বিশ্বাস করো আমার কিছু করার নেই, কিন্তু এটা ফ্যাক্ট। সাক্ষ্য, তুমি এত বড় একটা পাবলিক ফিগার, তোমার এত ফেম, আর তোমার বাড়ির একটা ফ্যামিলি মেম্বার এরকম অভাবে রয়েছে, জাস্ট ভাবা যায় না। ছি 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 সাক্ষ্য, ছি। এনিওয়ে, আমি লেট হচ্ছে, আমাকে বেরোতে হবে। শুনুন দামিনী ম্যাডাম, আসি চলে এসো, এসো এসো আসি। আসি, আমার মনে হয় এখান থেকে আর কিছু জানার নেই। শোনো, আমাদের প্রথমে হসপিটালে যাওয়া উচিত। ওখানে গিয়ে দেখা উচিত কাকিমার ব্যাগে টাকাটা পাওয়া যায় কিনা। দামিনী ম্যাডাম সত্যি বলছে কিনা প্রমাণ হয়ে যাবে। চলো। দেবশ্রী কি অবস্থা? ডাক্তাররা অপারেশন করছে, তবে কন্ডিশন ভালো না। নজর রাখো, ইচ অ্যান্ড এভরি মুমেন্টের খবর আমার চাই। ওকে ম্যাম। এই ঋতু, তুমি কিছু জানো গো? বাবলু আর আরশি এত তাড়াহুড়ো করে কোথায় বেরোলো? তোমায় কিছু বলে গেছে? না, আমাকেও তো কিছু বলে গেল না। আমিও তো সেটাই ভাবছি, কোথায় গেল, এখনো ফিরছে না কেন। দাঁড়াও তো, আমি একটা ফোন করে দিই। হ্যাঁ, একটা করো তো। ও মা, ওই তো। এই বাবলু, তোরা কোথায় গেছিলে রে? মা সব পরে বলবো, তার আগে বিয়ে। মেজকা, কাকিমার ব্যাগ, এই তো ব্যাগটা, একটু দিন তো ব্যাগটা। আরে এক মিনিট, ব্যাগটা নিয়ে কি করবে? একটা দাও, দরকার আছে। আরে কি ব্যাপারটা, তোমাদের ব্যাপারটা কি বলো তো? হঠাৎ করে কোথায় চলে গেল, এখন আবার আন্টির ব্যাগে খোঁজাখুঁজি করছো, কি খুঁজছো? টাকা। টাকা খুঁজছো মানে? আরে এই বাবলু, তুই ব্যাগটা নিয়ে কি করছিস? হ্যাঁ, এই দে তো ব্যাগটা, দে তো। দাঁড়াও মেজকা, আরে টাকাটা বাবা খুব দরকার। আরে কি টাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো পেলাম না। ওখানে ওখানে পেলে তুমি? দেখি। তার মানে দামিনী আন্টি মিথ্যে কথা বললো। মেজকা, ব্যাগে টাকা ছিল? না, আমি এসব জানি না, ব্যাগ খোলার অভ্যেস আমার নেই। সত্যি বলছেন তো? আরে তখন থেকে এক কথা বলে যাচ্ছে, সত্যি বলছে। দাও তো ব্যাগটা। যত সব এক কথা তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে, যত বলছে আমার এসব অভ্যেস নেই। মেজকা, কি? তোমার পকেটে কি আছে?